সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে সো কল্ড এপস্টাইন ফাইলস, যেখানে বহু প্রভাবশালী মানুষের নাম দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই ফাইলগুলো কি? নাম থাকা মানে কি অপরাধ প্রমাণ? আর সত্যিই কি সবকিছু প্রকাশ হয়ে গেছে? আজ আমরা এই বিষয়টাই বিশ্লেষণ করব। জেফ্রি এপস্টিন ছিল একজন ধনকুবের ফাইন্যান্সার। তার বিরুদ্ধে অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার, যৌন নির্যাতন এবং ক্ষমতা ব্যবহার করে মামলা চাপা দেওয়া। সে 2019 সালে গ্রেপ্তার হয় এবং পরে জেলে মারা যায়। এপস্টিন ফাইলস বলতে কি বোঝায়? এপস্টিন ফাইলস বলতে বোঝানো হয় আদালতের নথি, সাক্ষীর জবানবন্দি, ইমেল ও যোগাযোগের রেকর্ড, ফ্লাইট লগ, এগুলোর কিছু অংশ সাম্প্রতিক সময়ে পাবলিক ডোমেনে এসেছে। এই ফাইলে নাম আসা মানে কি? এই নথিগুলোতে কিছু রাজনীতিবিদ ও ধনকুবেরের নাম এসেছে, তবে আইনিভাবে বলা হচ্ছে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। অনেক নাম এসেছে শুধু পরিচিত ছিল বা একই জায়গায় গিয়েছিল এই কারণে। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ইলন মাস্ক এদের বিরুদ্ধে কোনো আদালতে অপরাধ প্রমাণ হয়নি। মিডিয়া কেন এত আলোচনা করছে এই ফাইলটি? কারণ বিষয়টা যৌন অপরাধ, বিষয়টা ক্ষমতাবানদের নিয়ে, বিষয়টা গোপন নথির সঙ্গে জড়িত। এই তিনটি একসাথে হলে খবর ভাইরাল হওয়াই স্বাভাবিক। কিন্তু ভাইরাল মানেই সত্য এমন না। ভুল তথ্যের ঝুঁকি কি আছে? এই সুযোগে অনেক ভুয়ো ছবি, ভুয়ো ভিডিও এবং এআই জেনারেটেড কন্টেন্ট ছড়ানো হচ্ছে। অনেকে বলছে সব প্রমাণ বের হয়ে গেছে, কিন্তু বাস্তবে সব ফাইল যাচাই হয়নি, সব অভিযোগ প্রমাণ হয়নি, অনেক তথ্য কনটেক্সট ছাড়া ছড়ানো হচ্ছে। আপনি যদি এই বিষয় নিয়ে আপডেট চান, তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।